6 সপ্তাহের নির্বাচনী প্রচারণার পর যুক্তরাজ্য জুড়ে চলছে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকছে। নিয়ম মাফিক পরবর্তী সাধারণ নির্বাচন 2025 সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা, যদিও আগেভাগেই হচ্ছে এবারের নির্বাচন। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে এবার ভোট কেন্দ্রের সংখ্যা 40,000। আল জাজিরা জানিয়েছে প্রায় 50 মিলিয়ন নাগরিক ভোট দিতে নাম লিখিয়েছেন। সরাসরি ডাকযোগে কিংবা কারো সাহায্য নিয়ে ভোট দেয়া যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে বিদেশে থাকা 3 মিলিয়ন ব্রিটিশ নাগরিক ভোট দিতে পারবেন। প্রথমবারের মতো যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটারদের ফটো আইডি সঙ্গে নিতে হচ্ছে, আর এবারের নির্বাচনেই প্রথমবারের মতো ভোট দেবেন অভিবাসীরা। ভোট গ্রহণ শুরুর পরই ভোট দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ভোট দিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির কেইর স্টারমার। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আর্থিক দায়গ্রস্ত যুক্তরাজ্যের কাছে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বারবার ক্যাবিনেটের রদবদল হলেও অর্থনীতিকে আগের গতিতে কোনোভাবেই ফেরাতে পারেননি ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। আল জাজিরার খবর, 2019 সালের নির্বাচনে জয়ী কনজারভেটিভ পার্টি এবার হারতে যাচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপ বলছে লেবার পার্টি ধারাবাহিকভাবে 40% উপরে জনসমর্থন পেয়ে এসেছে। ভোটাররা 650 জন আইন প্রণেতাকে নির্বাচিত করবেন। তারা নিজ নিজ আসন থেকে প্রতিনিধিত্ব করবেন। হাউস অব কমন্সের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে একটি দলের মোট আসনের 50% পেতে হয়। পরে রাজা তৃতীয় চার্লসের কাছে সরকার গঠনের আবেদন করা হবে। রুমি নোমান, 1 টাকার খবর।